আরে জামাত ইসলামের ভোট কি 7% নাকি 80%? আজকে সোহরাওয়ার্দী উদ্যান সেটা প্রমাণ করে। ঢাকার রাজপথে যান, বাংলাদেশের ইতিহাসে আজ পর্যন্ত এরকম গণসমাবেশ হয় নাই। একটা দল কি বললো কি না বললো সেটা আমাদের বিষয় নয়। আমরা তখনই প্রমাণ করব আমাদের ভোট কি 7% নাকি 70%। আমরা কি 7%-এর লোক নাকি 70%-এর লোক। যেদিন জাতীয় নির্বাচন হবে সেদিন মানুষের ম্যান্ডেটে প্রমাণ করবে আমরা কি 70% নাকি 7%-এর। সৎ সাহস থাকলে তারা পেয়ার পদ্ধতিতে নির্বাচন করে, তারা মাঠে ময়দানে আসুক, নির্বাচন করব, যেটার কারণে মানুষের ম্যান্ডেট নিয়ে আমরা সংসদ আসন গ্রহণ করবো ইনশাআল্লাহ। আরে আপনারা তো ফুলের তুরা দিতে গিয়ে শহীদ মিনারে একটার উপর আরেকটা ধাক্কা পড়েন কেন্দ্রীয় নেতাবিন্দুরা। আপনাদের 10-12 জনের সমাবেশে দেখি মারামারি, চেয়ার ভাঙ্গা, কিন্তু জামাত ইসলামের এত বড় সমাবেশ, লক্ষ লক্ষ মানুষের দল, বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চল থেকে মানুষ ছুটে এসেছে, কোনো বিশৃঙ্খলা নাই। তারা এখন ওই পাকিস্তানের হিসাব করলে চলবে না, বর্তমানের হিসাব করতে হবে। সারা বাংলাদেশে বর্তমানে যে নবীন যুগ আছে তারা আমাদের হিসাব করলে জামাতের পক্ষে এখন সব ভোট। মানুষ রাস্তাঘাটে বলছে যে আমরা শুধু আগে 2 দলই দেখছি, আওয়ামী লীগ দেখছি চাঁদাবাজ করে, বিএনপি দেখছি তারা চাঁদাবাজ করে, এখন আমরা জামাত ইসলামকে দেখতে চাই। এই জামাত ইসলাম যদি ক্ষমতায় হয়, জামাত ইসলাম জনগণের দল, বাংলাদেশের মানব কল্যাণের দল। জামাত ইসলামই কেবলমাত্র পারে এই দেশের সকল চাঁদাবাজি এবং উচ্ছৃঙ্খল সন্ত্রাসবাদ সকল বন্ধ করতে। এবং জামাত ইসলাম গেলে ভবিষ্যতে দেশের কল্যাণ হবে, জাতির কল্যাণ হবে, জনগণের কল্যাণ হবে এবং দেশপ্রেমিক স্বাধীনতার রক্ষক জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলামের ভোট নাই এ কথাটা বললে ভুল হবে। কেমন ভুল হবে? ভোট তো সাধারণ জনগণ মানুষ দেয়। আপনি ঘাটে, মাঠে, গ্রামেগঞ্জে মানুষের কাছে জিজ্ঞাসা করেন, প্রত্যেকটা মানুষের মুখে একই কথা, প্রত্যেকটা মানুষ চাই 2 দল দেখা শেষ, এখন হবে জামাত ইসলামের বাংলাদেশ। আমাকে মানুষ কেন ভোট দেবে? জামাত একটা ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে চায়। মানুষ জামাতকে সমর্থন করবে শুধুমাত্র একটা কারণেই, কারণ মানুষ জামাত ইসলামকে কেন সমর্থন করবে? তারা কোরআনের আইন বাস্তবায়ন করতে চায়, রাসূলুল্লাহর আদর্শ বাস্তবায়ন করতে চায়, একটা সুন্দর সমাজ উপহার দিতে চায়। সবার কথা একটাই, বহু কি দেখছি, এখন জামাত ইসলামকে দেখতে হবে। কারণ বাংলাদেশ স্বাধীন হয়েছে 53 বছর পেরিয়ে 54 বছর, এখনো বাংলাদেশের মধ্যে দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি, খুন, ধর্ষণ, গুম, আইনাগর এগুলো শেষ হয় নাই। বাংলাদেশের কোনো পরিবর্তন হয় নাই, বরং বাংলাদেশ অধঃপতনের দিকে যাচ্ছে। তাই জনগণ এখন তারা বুঝতে পারছে, কারণ জনগণ এখন সচেতন। আগামীর দেশকে রক্ষা করতে হলে, দুর্নীতিমুক্ত দেশ গড়তে হলে, চাঁদাবাজি মুক্ত দেশ গড়তে হলে বাংলাদেশ জামাত ইসলামের কোনো বিকল্প নাই। তাই গ্রামে গঞ্জে শহরে মাঠে ঘাটে একটাই কথা, দাঁড়িপাল্লা আমাদের এলাকায় বিএনপি আগে ভোট পাইতো অনেক, কিন্তু এবার 70% ভোট পাবো জামাত আমার সেন্টারে ইনশাল্লাহ। দেখছে আওয়ামী লীগ, দেখছে তাদের স্বৈরাচারী, দেখছে এখন জনগণ চাইছে যে নতুন ভাবে আমরা জামাত ইসলামকে দেখতে চাই, ওরা আল্লাহর দিন বাস্তবায়ন করবো। আমরা এবার ভোট দিয়ে তাদেরকে নতুন ভাবে আমরা দেখতে চাই। জামাতকে ভোট দিব আল্লাহর দিন, আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য এবং সৎ লোকের শাসন কায়েম করার জন্য, সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে। আমরা সরকার গঠন চাই, তবে আমাদের ডক্টর ইউনূস যেভাবে বলে আমরা সেইভাবে চলবো এবং আমাদের ডক্টর শফিকুর রহমান আমাদেরকে যে নির্দেশ দিবে আমরা সেই নির্দেশ চলবো। এটা তো সামনে নির্বাচন হলেই বোঝা যাবে যে আসলে বাংলাদেশ জামাত ইসলামের ভোট কি পরিমাণ আছে। এটা আসলে ভোট হলেই পারে সামনে বোঝা যাবে, কারণ বাংলাদেশের জনগণ স্বাধীনতা পরবর্তী সময়ে আসলে সুষ্ঠুভাবে আপনার ভোট দেওয়ার যে স্কোপ তারা পায়নি। সামনে যদি সুষ্ঠু নির্বাচন, আশা করি সুষ্ঠু নির্বাচন হবে, এই নির্বাচনে যদি জনগণ ভোট দিতে পারে তাহলে আশা করি যে এরকম বাংলাদেশ জামাত ইসলাম বিপুল ভোটে বিজয়ী হয়ে বাংলাদেশের সরকার গঠন করবে। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.